এবার আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ সত্ত্বেও পরিষেবা দেওয়া হচ্ছে না কেন, এই বিষয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবকে হলফনামার মাধ্যমে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ আদালতের। সমবায় দুর্নীতি মামলা নিয়ে পরবর্তী শুনানি 19শে ডিসেম্বর। 2019 সালের আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্য সচিবের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। সমবায় দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত চলাকালীন সিবিআই ও ইডির তদন্তকারী অফিসারদের জন্য যৌথভাবে 2টি গাড়ি ও থাকার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। এরপর বিচারপতির নির্দেশ অনুসারেই সিবিআই এর পক্ষ থেকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু কোনো সদুত্তর না মেলায় বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানানো হয় সিবিআই এর তরফে। আর এই কারণেই আদালতের নির্দেশ সত্ত্বেও কেন পরিষেবা দেওয়া হচ্ছে না সে বিষয়ে আগামীকাল বেলা 3টের মধ্যে মুখ্য সচিবকে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ আদালতের। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে মঙ্গলবার অর্থাৎ 19শে ডিসেম্বর। পাশাপাশি আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতি মামলায় সোমবারের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন না কেউই। তাই আদালত মনে করছে রাজ্যের পক্ষ থেকে অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ, আর তাই আদালতের নির্দেশ কার্যকর করতে ইচ্ছুক কিনা রাজ্য তা মঙ্গলবারের মধ্যে জানাতে হবে আদালতকে, এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ইতিমধ্যে আলিপুরদুয়ার মহিলা সমবায় নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2টো চিঠি জমা দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। রাজ্যের মুখ্য সচিবকে এই চিঠি দেওয়ার পরেও আদালতের নির্দেশ কার্যকর হয়নি বলে জানিয়েছে সিবিআই। প্রসঙ্গত 2019 সালে আলিপুরদুয়ার মহিলা সমবায় সমিতিতে প্রায় 50 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সিবিআই এবং ইডিকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 25শে আগস্ট থেকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিলেন তিনি, এবং পাশাপাশি নির্দেশ ছিল 12ই অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করার, কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট জমা করতে পারেনি সিআইডি। এছাড়াও এই সমবায় থেকে কাদের ঋণ দেওয়া হয়েছিল তাও এখনো অবধি স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।